السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الذين إن مكناهم في الأرض أقاموا الصلاة وآتوا الزكاة وأمروا بالمعروف ونهوا عن المنكر ولله عاقبة الأمور. وقال النبي صلى الله عليه وسلم: من لم يشكر الناس لم يشكر الله، أو كما قال عليه الصلاة والسلام. بارك الله لنا ولكم في القرآن العظيم، ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. সকলে দরুদ শরীফ। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে রব্বে কারীম আমাদেরকে বিজয়ের মাসে রাশের প্রথম জুমায় সালাতুল জুমা আদায় করার জন্য সময় মতো আল্লাহ পাকের ঘরে আসা বসার তৌফিক দান করেছেন। এই জন্য অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করি এবং বলি আলহামদুলিল্লাহ। মোহতারাম হাজিরিন, আলোচনায় যাওয়ার পূর্বে বিনয়ের সাথে একটি অনুরোধ করব। আমাদের মসজিদে সারা 12টা থেকে আলোচনা শুরু হয়। আপনারা যারা সুন্নতের নিয়ত করবেন, আমি আপনাদের অনুরোধ করব, যখন দেখবেন যে 5 মিনিট 12:30 বাজার 5 মিনিট বাকি আছে, মেহরবানি করে সুন্নতের নিয়ত করে রাখবেন। কারণ আপনার নামাজের আগে আমার বয়ান এটা ঠিক হয় না। নামাজ বড় না বয়ান বড়? নামাজ বড়। সুতরাং
আমার শেষ না করা পর্যন্ত আমি প্রাণ নিষ্ঠা করতে পারবো। এই জন্য আপনাদেরকে বিনয়ের সাথে বলবো, কেউ মনে কিছু নেবেন, আপনার টাইমটা দেখবেন যে এখন যে আমি সুন্নতের নিয়োগ করতেছি আমার নিয়োগ করার সময় আছে কিনা। মেহরবানি করে সামনের থেকে এই বিষয়গুলো খেয়াল রাখবেন। 25 যখন হয়ে যাবে তখন মেহরবানি করে তুমি নিয়োগ করবেন। হ্যাঁ, এর আগে যদি মনে করেন 20 বাজে আপনি 4 রাকাত নামাজ পড়তে পারবেন, কোনো অসুবিধা নেই, নিয়োগ করে। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের খিদমতে কোরআনুল কারীমের 17 নম্বর পারা সূরা আল হজ এর 41 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। সরকারে দু আলম মাহবুবে কিবরিয়া সৈয়দুল কওনাইন সৈয়দুস সাহাবায়ে হযরত মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে ছোট্ট একখানা হাদিস পাঠ করেছি। যেহেতু মহান বিজয়ের মাস, বিজয় সম্পর্কে কোরআন সুন্নাহর আলোকে আমি আপনাদের মধ্যে দুইটি কথা আরো করব। এর আগে বর্তমান সময়ে গোটা বাংলাদেশের টপ অফ দ্য কান্ট্রি যাকে বলা হয়, এই বাউলদের আবুল তাবুল মওকিফ নিয়ে গোটা বাংলাদেশ এখন উত্তেজিত। কথা বলেন ঠিক? আর হবেই না কেন? ইমানদার মুসলমান যারা আল্লাহকে বিশ্বাস করে তাদের সামনে কেউ আল্লাহকে নিয়ে কটূক্তি করবে, আল্লাহর কালামকে নিয়ে ব্যঙ্গ করবে, এটা কোনো মুসলমান কোনোদিন সহ্য করতে পারে না। তো কারণ যেখানে শাতেনে রাসূল, নবীকে কেউ গালি দিলে, নবীকে নিয়ে কেউ কটাক্ষ করলে, হুকুম হলো ইসলামের সুজা তার কল্লাকে দেহের থেকে বিচ্ছিন্ন করে দেওয়া। কারণ এগুলো কোনো চারটিখানি জিনিস না, ছোটখাটো জিনিস নয়, গোটা ইসলামের উপর আঘাত করা হয়। আর আমরা মুসলমান হয়ে, ইমানদার হয়ে আমাদের এই মুসলিমদের দেশে বাউলের নামে, আধ্যাত্মিকের নামে নাস্তিকতাকেও হার মানায়। নাস্তিকরাও ওঠেন এই জাতীয় নোংরামি কথাবার্তা বলার সাহস পায় না। আপনারা জানেন সাম্প্রতিক সময়ে এই বাউল গোষ্ঠীটাই, তাদের মধ্যে একজন, কি নাম? শুধু আবুল না, এদের নামটা জিজ্ঞাসা করছি, শুধু আবুল না, আবুলের চেলাফেলা যারা আছে, আপনি চিন্তা করতে পারেন কোরআনের সূরা নাসকে নিয়ে ব্যঙ্গ করে। কোথায় আল্লাহ কি বলছে আর ওই বলে কি? কুল আউযু বিরাব্বিন নাস, এখানে নাস মানে হলো মানুষ। হে নবী, আপনি বলুন যে আমি আশ্রয় চাচ্ছি, পানা চাচ্ছি রব্বুন নাস, যিনি গোটা মানব জাতির রব। আর হে এবারে নাসার মধ্যে নিচ্ছে, ড্যান্সের মধ্যে নিচ্ছে। কোরআনে কারীমের আয়াতকে সরাসরি ব্যঙ্গ করা। কুল আউযু বিরাব্বিন নাস এর বিশ্লেষণ করতেছে, আল্লাহ এখানে শুধু নাসার কথা বলছে। চিন্তা করতে পারেন কত বড় শয়তান হলে। আর ওদের ইতিহাস, ওদের চরিত্র আমাদের কম বেশি সবারই জানা। এরা নামাজ পড়ে না, রোজা রাখে না, যত রকমের নোংরামে আছে, গাঁজা খাওয়া, মদ খাওয়া, নারীবাজি করা। কথা বলেন ঠিক? মিডিয়ার মাধ্যমে এগুলো আমরা হয়তো আগে বিস্তারিত জানতাম না, এখন বিষয়টা সামনে চলে আসছে। তাদের ভিতরে যত রকমের আকাম কুকাম আছে সবগুলো এখন জাতির সামনে প্রকাশ পাইতেছে। এই বিষয়ে যদিও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যবস্থা নিয়েছেন, আমরা মনে করি শুধু এই ব্যবস্থাই নয়, একটা মুসলমানের দেশ, 95% মুসলমান যেখানে বসবাস করে, সকলের সামনে তাকে ফাঁসির কাছে ঝুলাইতে হবে। আমার আল্লাহকে নিয়ে ব্যঙ্গ করবে, কোরআনকে নিয়ে ব্যঙ্গ করবে, নবীকে নিয়ে ব্যঙ্গ করবে, আর এই পৃথিবীতে থাকার কোনো অধিকার হয়। সুতরাং আমরা বয়ানের শুরুতে আমাদের এই বিশাল কেন্দ্রীয় মসজিদ থেকে সকলের পক্ষ থেকে আমরা রাষ্ট্রের কাছে আমাদের দাবি হলো, অনতি বিলম্বে একটাকে ফাঁসি দিয়ে গোটাই আওয়াল বাউল ফাউল জাতিকে জানাই দিতে হবে যে এই দেশে এই জাতীয় কুফরিয়া শিরকি কথা বলে পার পাওয়া যাবে। কথা বলেন
কিনা? কত বড় স্পর্ধা হবে, নবীদেরকে নিয়ে ব্যঙ্গ করে। আপনারা হয়তো অনেকে জানেন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে এমন নোংরামি কথা বলছে যে কথাগুলো কোনো ইমানদার তদুরের কথা কোনো মানুষের মুখেও শোনায় না, কোনো মানুষের মুখেও মানায় না। আরো কত নোংরামি আছে, সবগুলো বলতে গেলে অনেক সময়ের দরকার, যেটা আপনারা সচেতন নাগরিক। বিভিন্ন মিডিয়ার মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে বিষয়গুলো আপনারা জানতেছেন। গোটা দেশ উত্তাপ, আজকেও সারা দেশে বিক্ষোভ হয়েছে, সারা দেশে এদের ফাঁসির দাবিতে গোটা দেশে বিক্ষোভ হবে, গোটা দেশে দাবি হবে, মানববন্ধন হবে, মিছিল করা হবে। আর এটাই হওয়া উচিত, প্রত্যেকটা ইমানদারের উচিত তার তার জায়গা থেকে, প্রত্যেকে যার যার জায়গা থেকে এই দাবি জানানো যে ফাঁসি ছাড়া আমরা বিকল্প কিছু মানি না। আর একটাকে যখন ফাঁসি দেওয়া হবে তখন পুরোটা এই নোংরামি যারা করে তাদের প্রত্যেকেরই শিক্ষা হয়ে যাবে যে না, এখানে জেনতেন কিছু বলে, জাতা কিছু বলে পার পাওয়া। আমি আগেও আপনাদেরকে বলেছি যে ইমানদার মুসলমান হয়তো ঠিক মতো ধর্মকর্ম পালন করে না, নামাজ ঠিক মতো আমরা পড়ি না, শয়তানের ধোঁকায় পড়ে, নকশা আমরা ধোঁকায় পড়ি, আরো বিভিন্ন হালাল হারাম আমরা মেনে চলি না। কিন্তু একটা সেন্সিটিভ বিষয় হলো আল্লাহকে নিয়ে, কোরআনকে নিয়ে, ইসলামকে নিয়ে, নবীকে নিয়ে যখন কেউ কিছু বলে গোটা জাতি একাকার হয়ে তার ফাঁসির দাবি করে, ঠিক আছে? এবং তাকে ফাঁসি দেওয়ার জন্য প্রত্যেকে আন্তরিকভাবে এই দাবি দেওয়া পেশ করে। তাই আমরাও বলবো, তাকে যেমন গ্রেফতার করা হয়েছে, তার সঙ্গভঙ্গ যারা আছে, চেলাফেলা যারা আছে, সবগুলোকে শাস্তির আওতায় আনতে হবে, ঠিক আছে? আল্লাহ আমাদের যারা গুরুত্বপূর্ণ আছেন, যারা আমাদের বর্তমান দায়িত্বে আছেন, তাদেরকে এই জিনিসগুলো বোঝার তৌফিক দান করবে। আর বুঝে যেন কাহারও মুখ দিয়ে তাদের পক্ষে কোনো কথা বের না হয়। যদি পক্ষে কথা বের হয় তাহলে নিজের পায়ে নিজের কোরআন মারবে, কথা বলেন ঠিক? এটার জন্য জাতি দায়ী নয়, আপনি নিজের পায়ে নিজে কোরআন মারবেন। কারণ নাস্তিকদের পক্ষ জানালে এরাও নাস্তিক, এরাও নাস্তিক। যারা এই সকল নোংরামি করে তাদের পক্ষে কথা বলার কোনো ইচ্ছুক নাই, কোনো ইমানদার কথা বলতে পারে না, ঠিক কিনা? প্রত্যেকেই তার জায়গা থেকে, তার অবস্থান থেকে তীব্র প্রতিবাদ, তীব্র নিন্দা জানানো, এটা তার ইমামি দায়িত্ব, তার ইসলামিক দায়িত্ব। কথা বলেন ঠিক? আল্লাহ আমাদের সকলকে এই জিনিসগুলো বোঝার তৌফিক দান করুন। মোহতারাম হাজিরিন, যে বিষয়টা, যে টপিকটাকে আমি নিয়ে আপনাদের খেদমতে কোরআনে কারিমের আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আমরা জানি 16 ডিসেম্বর মহান বিজয় দিবস, কথা বলেন ঠিক কিনা? এই ডিসেম্বর মাসে আমাদের বিজয় অর্জিত হয়েছে। এই বিষয়ে এই বিজয় দিবস আমরা কিভাবে পালন করব, বিজয় দিবস সম্পর্কে ইসলাম কি বলে, কোরআন কি বলে, আপনি মনে রাখবেন এমন কোনো বিষয় নাই যে বিষয়ে ইসলাম এবং কোরআন আমাদেরকে দিক নির্দেশনা দেয় না। যদি বিজয় দিবস সম্পর্কে, স্বাধীনতা দিবস সম্পর্কে, মাতৃভাষা সম্পর্কে আমাদের কোরআনে যদি কোনো আলোচনা নাই থাকে, তাহলে কোরআন কমপ্লিটলি বিধান হলো কেমন করে? কথা বলেন ঠিক কিনা? আমরা আমাদের জাতি হিসাবে আমরা বিজয় দিবস পালন করবো, আনন্দ উৎসব করবো, কিন্তু এটা কোন গণ্ডিতে হতে হবে, কিভাবে সেই দিবস পালন করবো এবং এই সম্পর্কে ইসলাম কি বলে? ঠিক স্বাধীনতা দিবস, ঠিক মাতৃভাষা দিবস, সবগুলো বিষয়ে কোরআনে কারিমে আলোচনা আছে, ইসলামে আলোচনা আছে, হাদিসের মধ্যে এগুলো সম্পর্কে আলোচনা আছে। হয়তো আমরা সেভাবে পাক বাই পাক বের করতে পারি না, বা সেইভাবে আমাদের সামনে আলোচনাগুলো আসে না, কিন্তু কোনো বিষয় এরকম নাই যার আলোচনা কোরআনে কারিমে নাই। কেননা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে ফীহি তিবয়ানুন লিকুল্লি শাই মা ফাররাতনা ফীহি মিন শাই। আমি এমন কোনো বিষয় নাই যে বিষয়গুলো নিয়ে কোরআনে কারিমে আলোচনা করি না। সুবহানাল্লাহ। তাহলে বিজয় আল্লাহর পক্ষ থেকে মহা বড় নিয়ামত, মস্ত বড় নিয়ামত, মহা এক নিয়ামত দিছেন কে? কে দিছেন? বিজয়ের নিয়ামত আল্লাহ আমাদেরকে দান করেছেন।
কারণ যে বাহিনীর সাথে, যে দেশের সাথে আমাদের যুদ্ধ হয়েছিল, স্বাধীনতা যুদ্ধ, এরা কোন দিক দিয়েই কম ছিল না। তাদের শক্তি সামর্থ্য, তাদের অস্ত্র শস্ত্র কোন দিক দিয়েই কম ছিল না। সেই তুলনায় আমরা কিছুই ছিলাম না। এখানে অনেক বীর মুক্তিযোদ্ধা আপনারা আছেন, জানেন আমরা, আমাদের হাতে না তেমন কোনো অস্ত্র ছিল, না তেমন কোনো লোকবল ছিল, না শক্তি সামর্থ্য ছিল। কথা বলেন ঠিক কিনা? তাহলে মাত্র 9 মাসের সংগ্রাম এই বিজয় অর্জন হলো কি করে? কিছুই নাই। হ্যাঁ, তাহলে কেউ কেউ বলতে পারেন যে পার্শ্ববর্তী রাষ্ট্র আমাদেরকে যথেষ্ট অস্ত্র দিয়ে, সৈনিক দিয়ে, বিভিন্ন পরিস্থিতির কিছু দিয়ে আমাদেরকে সহযোগিতা করেছেন। আমি অস্বীকার করি না, হয়তো বা তারা সহযোগিতা করছে, কিন্তু তাদের এই সহযোগিতা আমাদের জন্য ছিল না, তাদের জন্য ছিল। তাদের এই সহযোগিতা আমাদের উপকারের জন্য নয়, নিজেদের আঁকের গুছানোর জন্য, নিজেদের স্বার্থ উদ্ধার করার জন্য ছিল। 1 নম্বর তাদের স্বার্থ ছিল, 1 নম্বর সেটা ছিল মুসলমানদের মধ্যে যত ফাটল সৃষ্টি করা যায়, মুসলমানদের ঐক্য যত নষ্ট করা যায়, তত তাদের জন্য লাভ। 2 নম্বর তাদের বড় আশা ছিল যে একটা সময় বাংলাদেশকে অঙ্গরাজ্য বানাবো। কথা বলে না, বাংলাদেশটা আমাদের হুকুমে চলবে, আমাদের অঙ্গরাজ্য হবে। যেমনটা এক সময় আমাদের দেশের বড় বড় নেতাদের মুখে শোনা গেছে, আমাদের উন্নতি ভারতের উন্নতি। এই কথাগুলো আমাদের দেশের বড় বড় নেতৃস্থানীয় যারা ছিল তাদের মুক্তি আসে নাই। কথা, আমাদের উন্নতি, আমাদের সুবিধা ভারতের সুবিধা। আশ্চর্য কথা, আপনি বলেন একটা স্বাধীন নাগরিক এই জাতীয় কথা কি মানতে পারে? আরে আমরা তো একটা স্বাধীন রাষ্ট্র, আমাদের উন্নতি তাদের উন্নতি কি করা হয়, আমাদের সুবিধা তাদের সুবিধা কি করা হয়? এরা একটা ভিন্ন রাষ্ট্র, আমরা ভিন্ন রাষ্ট্র। তার মানে হলো ওই পরিকল্পনার ইঙ্গিত ছিল যে আমরা এক সময় তাদেরই অঙ্গরাজ্য হব, তাদেরই অর্ডার মতো আমরা চলবো। কথা বলেন যে এই কথা মুখ দিয়ে কি করে বের হয় যে আমাদের উন্নতি তাদের উন্নতি, আমাদের সুবিধা তাদের সুবিধা। আর তারাও এইভাবে চাচ্ছিল সব কিছু কুম্ভ করে, সব কিছু অর্পিত করে দিয়ে একসময় তাদের পূর্ণাঙ্গ কর্তৃত্ব এই দেশে বিস্তার করে। যে কারণে পিলখানা হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। পিলখানা হত্যাকাণ্ডের পিছনে সবচেয়ে বড় টার্গেট ছিল বর্ডার বাহিনীকে দুর্বল করে আস্তে আস্তে সেনাবাহিনীকে দুর্বল করবে, এরপরে ওয়ার্ল্ড ব্যাপারে এই দেশ দখল করার। কথা বলেন। তাইলে সহজেই আপনারা বুঝতে পারছেন ভারতের টার্গেট আমাদের সহযোগিতা নয়, তাদের নিজের স্বার্থ উদ্ধার করা। 2 নম্বর হলো যারা বীর মুক্তিযোদ্ধা আছেন, আপনারা জানেন, যারা এই সংগ্রাম করছেন দেখছেন, এরা আমাদের দেশ স্বাধীন হওয়ার পর দেশের যত দামি দামি জিনিস আছে সব ভারতে পাচার করছে। কথা বলেন ঠিক না? আমি অনেক সময় আমার বয়ানে বলে থাকি যে বন্ধু কাকে বলে? বিপদে যিনি সাহায্য করে, বিপদে যিনি পাশে দাঁড়ায় তাকেই তো বন্ধু বলা হয়। আপনার একজন বন্ধু পারিবারিক ভাবে সে সেপারেট হয়ে গেছে, পরিবার থেকে তাকে জুদা করে দেওয়া আছে, পৃথক করে দেওয়া হয়। এখন পরিবারে যা কিছু আছে এগুলো বন্টন হয়, চেয়ার টেবিল পাতিল টাতিল প্লেট টেলে এগুলো কিছু বন্টন হয়। তো এখন বন্ধু শুনছে যে তাকে সেপারেট করে দেওয়া হয়, আসছে তাকে দেখা করার জন্য, তার সান্ত্বনা দেওয়া হয়। বলতেছে দোস্ত তোমাকে পরিবার থেকে কি দিছে? এই তো 2-1টা পাতি, 2-1টা প্লেট, 2-1টা টেবিল চেয়ার, এই জাতীয় কিছু দিছে। কত এগুলো কি তোমার সংসারে চলবে না, আরো লাগবে? না, এগুলো দিতে হয়, আর অনেক কিছু কেনাকাটা করা লাগে। তো দোস্ত তোমার যেগুলো কিনতে হবে নতুন করে, এগুলো আমাদের দিয়ে দেবে, যেগুলো পাইছো এগুলো আমাকে দিয়ে দাও, কারণ এটা তো তোমার রাইখা লাভ নাই, নতুন করে তো তোমার কিনতে হবে, আমাকে এই জিনিসগুলো দিয়ে দাও। আপনি বলুন তো দেখি, তাকে সে যখন তার কাছে এই জিনিসগুলো চাইতেছে, হ্যাঁ কি তার কি এই চাওয়াটা উচিত ছিল না উচিত ছিল? কি কি আছে আর কি কি লাগবে আমি তোমাকে দিচ্ছি। কথা বলেন ঠিক কিনা? সে যদি প্রকৃত বন্ধু হয়ে থাকে তাইলে তার বলা উচিত ছিল তোমার যা যা আছে আর কি কি লাগবে নিশ্চিত দাও, আমি বাজার থেকে তোমাকে কিনে দিয়ে যাচ্ছি। উল্টা রাগ কষে কি কয়, তুমি 2-3টা জিনিস রাইখা কি করবা, সব আমার দিয়ে দেবো, বাকি নতুন করে। সেম কাহিনী সে ভালো হয়। কথা বলেন ঠিক কিনা? আমরা একটা বন্ধুর রাষ্ট্র,
দীর্ঘদিন সংগ্রাম করার পর স্বাধীনতা অর্জন করেছি। আমাদের যদি প্রকৃত বন্ধু হতো তাহলে যা যা সহযোগিতার দরকার তা করার দরকার ছিল, বরং যা ছিল সবটাকে জয় করে গেছে। বোঝা গেল বন্ধু নয় রাক্ষস। বিগত সময়ে বাংলাদেশের বড় বড় ইলিশ নদীতে পাওয়া গেছে। এই ইলিশগুলো আপনার আমার মুখে যাওয়ার আগে ওখানে গেছে, কথা পায় না। বাংলাদেশের মানুষ খাওয়ার আগে ভারতে গেছে। এদেশের রাজশাহীর যত দামি দামি আম আছে আপনার আমার বাজার আসার আগে ওখানে গেছে। কিন্তু ওখান থেকে কোনোদিন আমরা শুনি নাই, দেখি নাই যে কয়েল পাখির ডিম পাঠাইছে, কথা পায়। মুরগির ডিম না, মুরগির ডিম না তো বড় বড়, কয়েল পাখির কোন ডিম দিছে আমাদেরকে এই ইতিহাস নাই। বন্ধুত্ব কি একতরফা হয়? কথা বলেন না, দুই দিক থেকেই লাগে। যদি একতরফা শুধু নেওয়ার পক্ষে থাকে, আমাকে শুধু দিবা আমি দিব না, দেখি বন্ধুত্ব না রাক্ষস। রাক্ষস তাদের নীতি ছিল রাক্ষসে। এই দেশটি, এই দেশের মুক্তি আগরতলা যাবে, এই দেশকে এক পয়সাও ট্যাক্স দেবে না, কথা বলেন ঠিক না? যাই হোক, আপনারা রাজনীতি মনে করেন না, আমি শুধু প্রসঙ্গটা টানলাম ভিডিওর উপর যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোন বিজাতি মুসলমানদের বন্ধু হতে পারে না। কার কথা বলেন? বলেন কার কথা? আল্লাহ। আল্লাহর কথা কি ফেলে দেওয়া বন্ধ? বাস্তব না বাস্তব, সত্য না মিথ্যা? একেবারে আল্লাহ পাক বান্দার যেটা কল্যাণ, বান্দার যা উপকারে সেগুলো কোরআনে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়াউ বা'দ। হে ঈমানদারগণ, কোনদিন বিজাতিদেরকে তোমাদের বন্ধু বানাবে না, কারণ এরা তোমাদের বন্ধু নয়, এরা একে অপরের বন্ধু। আপনি দেখেন গোটা বিশ্বের মানচিত্রের দিকে থাকা যত যুদ্ধ হচ্ছে সব মুসলমানদের সাথে, কথা বলেন ঠিক কিনা? কখনো ফিলিস্তিনে হামলা করে, কখনো ইরাকে হামলা করে, কখনো ইরানে হামলা করে, কখনো আফগানিস্তানে হামলা করে, কখনো লিবিয়ায় হামলা করে, কথা বলেন ঠিক কিনা? যত হামলা, যত মানুষ হত্যা করা, যত বোম মারা, সবগুলো মুসলিম কান্ত্রিক হয়, অমুসলিমদের মধ্যে কোনো হামলা হয় না, কথা বলেন। কি প্রমাণ করে? আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা, এরা সব একশো জায়গা, শুধু আমাদের তারা শত্রু। তাইলে আপনি যতই তাকে কলিজা খুলে দিবেন, আপনি তো চেষ্টা করছেন তাকে আপন বন্ধু বানানোর জন্য, আরো তো মনে মনে আছে তোমার কাছ থেকে শুধু নিব দিব না, কথা বলেন ঠিক কিনা? না হয় না হয়, এটার একটা বাস্তব প্রমাণ আপনাদের বলে, আপনারা মুরব্বীরা যারা আছেন, বেশ অনেক বছর আগে রৌমারী সীমান্তে, পত্রিকায়, ইলেকট্রনিক্স মিডিয়ায়, প্রিন্টিং মিডিয়ায় আপনারা দেখছেন, রৌমারী সীমান্তে রাত্রের আধারে ভারত বাহিনী বিএসএফ আমাদের এক কিলোমিটার জায়গা দখল করে ফেলেছে। এদের রাষ্ট্রটা অনেক ছোট, জায়গা হয় না, এই জন্য আমাদের রাষ্ট্র দখল করতে চাচ্ছে না। রাক্ষসের কারবার বলেন। এরা যদি আমাদের বন্ধু হতো তাহলে আমাদের রাষ্ট্র দখল করতে আসে কেন? কিন্তু মুসলমানরা তো ইমানি শক্তি নিয়ে জেহাদ করে, কথা বলেন ঠিক কিনা? মুসলমানরা ইমানি শক্তি নিয়ে তাদের রাষ্ট্রের বর্ডার রক্ষা করে, বর্ডার পাহারাদারি করে, এরা কারো ভয় করে না। তখনকার বিডিআর ছিল না, এখন তো বিডিআর তাদের হেডকোয়ার্টারে ফোন দিছে যে এরা তো আমাদের 1 কিলোমিটার সীমান্তের ভিতরে চলে আসে, এদের পতাকা এরা এখানে গাঁথতেছে, তাহলে আমরা কি করবো? তখন হেডকোয়ার্টার থেকে অর্ডার হয়েছিল অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, সোজা অ্যাকশনে যাও, কোনো দিকে তাকানোর দরকার নাই। আপনারা দেখেছেন মিডিয়ার সাহায্যে আমার বানানো কথা, এখন ওই মিডিয়ার কাগজগুলো করলে বা মিডিয়ার ওই ফুটেজগুলো করলে আপনারা দেখবেন যে আমাদের নওজোয়ানরা যারা বর্ডার রক্ষী ছিল, সাথে সাথে কোনোদিন নাই, কোনো ডাইনি বামে তাকায় নাই, সোজা তারা এদের বিরুদ্ধে অ্যাকশনে গেছে। নওজোয়ানরা অ্যাকশনে যাওয়ার পর পরের দিন খবরের কাগজের মধ্যে আসে 100 বিএসএফ কে ধান ক্ষেতের মধ্যে বিনা হিসাবে জাহান্নামে পৌঁছে গেছে। সুবহানাল্লাহ করেন না? বলুন তো দেখি, এত বড় একটা বিশাল শক্তিকে আমার দেশের নওজোয়ানরা কিভাবে পরাস্ত করলো। আরো মজার বিষয় হলো এদের 100 শেষ জাহান্নামে পড়ছে, বুঝছেন তো? সুজা ধান ক্ষেতের মধ্যে ফেলে দিছে, লাশ ফেলে দিছে 100 জন। কিন্তু আমার নওজোয়ানদের একজনের গায়েও তারা আঁচড় লাগাইতে পারে, কথা বলেন ঠিক কিনা? কারণ ইমানদার মুসলমান
যারা বর্ডার রক্ষা করে, এটাও যদি সে বর্ডার রক্ষা করতে গিয়ে যদি মুসলিম রাষ্ট্রের বর্ডার রক্ষা করতে গিয়ে মারা গেলে সেও শাহাদাতের মর্তবা। কথা বলেন ঠিক কিনা? আল মুরাবিত ফি সাবিলিল্লাহ ওয়া জাহিদু ওয়া রাবিতু, কোরআনে এই সমস্ত আয়াত আছে যে যারা মুসলিম রাষ্ট্রের বর্ডার রক্ষা করে, বর্ডার রক্ষা করতে গিয়ে যদি শত্রু বাহিনীর সাথে মোকাবেলা করে তারা যদি মারা যায় তাহলে তাদের মৃত্যুটাও শাহাদাতের মৃত্যু হয়। এই বল নেই, ইমানই বল নেই। আমার দেশের নওজওয়ানরা তাদের বিরুদ্ধে অস্ত্রদশ, একজন নওজওয়ানের গায়ে হাত লাগাইতে পারে না। কোন রকমের লাশগুলো তাই না বর্ডারের ওই পারে নিয়ে গেছে। তখন থেকেই তাদের মাথায় পরিকল্পনা আসছে যে বাংলাদেশের বর্ডার রক্ষী যদি এত সাহসী হয়, বর্ডার গার্ড যদি এত সাহসী হয়, তাহলে সেনাবাহিনী কি পরিমাণ সাহসী হবে? কথা বলেন ঠিক কিনা? বর্ডার রক্ষীদের হাতে যদি আমরা পরাস্ত হয়, কখনো যে আমাদের স্বপ্ন আছে না, আমাদের যে স্বপ্ন আছে এটার অঙ্গরাজ্য বানাবো, আমাদের যে স্বপ্ন আছে যে আমরা এটাকে দখল করে নিব, তাহলে তো আমরা প্রথম পরীক্ষাতেই ফেল। কথা বলেন ঠিক কিনা? প্রথম পরীক্ষাতে 100 জনকে হারাইলাম, তাদের একজনের গায়ে কোনো টাচ লাগে নাই, সর্বনাশ। তাইলে সেনাবাহিনীর কি সাহস, নৌবাহিনীর কি সাহস, বিমান বাহিনীর কি সাহস? এই পরিকল্পনা যখন তাদের মাথায় ঢুকছে, এই টেনশন যখন তাদের মাথায় ঢুকছে, তখন তারা চিন্তা করলো যে কোনো মূল্যে বাংলাদেশের বর্ডার বাহিনীকে বিলুপ্ত করতে হবে, এটাকে ধ্বংস করে দিতে হবে। সেই পরিকল্পনার নকশা হিসাবে পিলখানা হত্যাকাণ্ড ঘটাইছে। কোথায় আছে? হয়তো কেউ রাগ করবেন, আমি অনুরোধ করে হাতে পায়ে ধরে বলি রাগ করেন না, আপনি হয়তো আপনার দল করেন, আপনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু দেশের বেলায়, সার্বভৌমত্বের বেলায়, স্বাধীনতার বেলায়, ইসলামের বেলায় আমার কোনো দল থাকবে না, সব এক কাতারে দাঁড়াইতে হবে। এখানে কোনো দলের পরিচয় থাকবে না। দেশের জন্য লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধারা জান দিয়েছেন, যারা অনেকে পঙ্গু হয়ে বেঁচে আছেন। আমার দেশ আরেকজনকে দেওয়ার জন্য বেঁচে আছেন, আরেকজনকে দেওয়ার জন্য তারা শাহাদাত বরণ করেছেন। কথা বলেন ঠিক কিনা? সেই জন্য আপনি তো আপনার যে দল ভালো লাগে, যে রাজনীতি ভালো লাগে আপনি করেন, এখানে কেউ হস্তক্ষেপ করবে না। কিন্তু মনে রাখতে হবে, আপনি রাজনীতি করতে গিয়ে, আপনি দল করতে গিয়ে আপনার দেশকে জলাঞ্জলি দিবেন, ইসলামকে জলাঞ্জলি দিবেন, মুসলমানদের অস্তিত্ব বিলীন করে দিবেন, এটাই দেশের মানুষ যে হোক বিন্দু পরিমাণে তা মেনে নিবে না। কথা বলে তাহলে কি বলতেছিলাম, অমুসলিমরা মুসলমানের বন্ধু হতে, আপনাদেরকে বাস্তব ঘটনা দিয়ে দেখাই দিলাম। এরা যদি আমাদের বন্ধুই হতো তাহলে আমাদের রাষ্ট্র দখল করতে আসে। আর এখন আগের থেকে প্রতিদিন বর্ডারে 4-5 জন বাংলাদেশিকে হত্যা না করলে এদের ঘুম হয় না। কথা পায় না। বর্ডারে আমার নিরীহ 4-5 জন নাগরিককে হত্যা না করলে এদের ঘুম হয় না। অথচ চায়নার বর্ডারে গেলে থাপড়ায় দাঁত ফেলাই দেয়। কথা বলেন ঠিক কিনা? চায়নার বর্ডারে কোনো বিএসএফ যাইতে চায় না, কারণ গেলে মাই খাবে। পাকিস্তানের নাম শুনলে এদের পায়খানা শুরু হয়। কথা বলেন ঠিক কিনা? পাইছে নরম আমাদেরকে। কথা বলেন ঠিক কিনা? আমাদেরকে মনে করছে যে এরা নরম, এদের উপরে যে কোনো অ্যাকশনে যাব, এই অ্যাকশনে গেলে এরা কোনো আমাদের প্রতিশোধ নিতে পারবে না। কিন্তু আমরা দেখাই দিছি যে না, সংখ্যায় আমরা কম থাকতে পারি, সাহস তোমাদের থেকে অনেক বেশি আছে। কথা বলেন ঠিক কিনা? তাহলে বুঝা গেল কার কথা সত্য। বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়াউ বা'দ ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমায যালিমিন। আল্লাহ বলেন, না, কোনদিন তাদেরকে বন্ধু বানাবে না, কোনদিন তাদেরকে তোমাদের আপন বানাবে না, কারণ আমি জানি তাদের ভিতরে কি ষড়যন্ত্র আছে। কথা বলেন ঠিক? তোমাদেরকে নিয়ে তারা কি ষড়যন্ত্র করে, তোমাদেরকে নিয়ে তারা ষড়যন্ত্রের কি স্কিম রুলার বানায়, সবগুলো আমার জানা আছে। সুতরাং কোনদিন তাদেরকে তোমরা বিশ্বাস করবে না। এখনো তারা চেষ্টা করতেছে পার্বত্য অঞ্চল নেওয়ার জন্য। কথা বলেন ঠিক না? তোমাদের দেশটাকে খণ্ড বিখণ্ড করে দেওয়ার জন্য, তোমাদের স্বাধীনতাকে নষ্ট করে দেওয়ার জন্য, সার্বভৌমত্বকে জলাঞ্জলি
গালি দেওয়ার জন্য তাদের চেষ্টার কোনো কমতি নাই। আল্লাহ দেখবেন না না কোনোদিন তাদের সঙ্গে বন্ধুত্বের হাত বাড়াবা না, বরং যারা তাদের সঙ্গে বন্ধুত্ব করবে আল্লাহর কথা, তাদেরকে তোমাদের দেশের নাগরিক মনে করবা না, তাদেরকে মনে করবা এরা ওই দেশের নাগরিক। আমার কথা না কোরআনের কথা। যারা তাদেরকে অন্তরঙ্গ বন্ধু বানাবে, তাদের স্বার্থে সব কিছু করবে, তাদেরকে তোমার দেশের নাগরিক মনে করবে না, এদের দেশের নাগরিক। কথা বলেন ঠিক কিনা? কোরআনের কথা। আল্লাহ কত বড় সেনসিটিভ কথা। এরা বাংলাদেশের নাগরিক নয়, বাংলাদেশের হিতাকাঙ্ক্ষী নয়, বাংলাদেশের উন্নতি চায় না, এরা অন্য দেশের উন্নতি চায়। তাই এরা বলে যে আমার উন্নতি তাদের উন্নতি, তাদের উন্নতি আমার উন্নতি। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, এই জন্য এই স্বাধীনতার নিয়ামত আমরা আমাদের বাহুবল দিয়ে, আমাদের শক্তি দিয়ে, লোকবল দিয়ে অর্জন করতে পারি না। খাস রহমত ছিল আল্লাহ তাআলা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন এত কম সংখ্যক মানুষ যাদের তোমাদের কিছুই ছিল না, এই স্বাধীনতা মাত্র 9 মাসের সংগ্রামে আমি আল্লাহ তোমাদেরকে স্বাধীনতা দিয়েছি। সুবহানাল্লাহ। কে দিয়েছেন? আল্লাহ পাক যদি স্বাধীনতা দেয়, এটা আল্লাহর পক্ষ থেকে নিয়ামত না? বলুন নিয়ামত কিনা? নিয়ামত পাইলে কি আদায় করতে হয়? শুকরিয়া আদায় করতে হয়। তবে এখানে হানাদার বাহিনীর অনেকগুলো ভুল ছিল, অনেকগুলো ভুল সিদ্ধান্ত তারা নিয়েছিল, অনেকগুলো জঘন্যতম অপরাধ করেছিল। এটাও আমাদের স্বাধীনতার পিছনে আরো কাজ করছে। এটা আগামী জমাতে ইনশাল্লাহ বলবো। তাদের কয়টা ভুল ছিল? 4টা জঘন্যতম অপরাধ তারা করেছিল, যে কারণে আল্লাহর গজব আরো ত্বরান্বিত হয়েছে। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, এবার আসুন তাহলে এই স্বাধীনতার নিয়ামত, এই স্বাধীনতা যেহেতু আল্লাহ আমাদেরকে এই নিয়ামত দিয়েছেন, এই নিয়ামতের শুকরিয়া কি? এই শুকরিয়ার কথা আমার তিলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন। শুধু আজকে জুমাতে আমি আপনাদেরকে তার দিলাম, যেহেতু আরো জমা আছে আমাদের 16 ডিসেম্বরের আগে, সেই জুমাতে স্বাধীনতার নিয়ামতের শুকরিয়া কি কোরআনের এই আয়াতের মধ্যে 4টা শুকরিয়ার কথা আল্লাহ বলেছেন। সুবহানাল্লাহ। এবং আল্লাহ রাব্বুল আলামিন যারা এই সমস্ত জঘন্যতম অপরাধ করে তাদের কি শাস্তি হতে পারে, এই কথাগুলো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বারবার ইরশাদ করেছেন। ইনশাআল্লাহ আগামী জুমাতে আপনাদের খেদমতে এই 2টা বিষয় আলোচনা করব। আজকে আমাদের মধ্যে একজন মেহমান আসছেন, আমাদের ইসলামী শাসনতন্ত্র আন্দোলন বা ইসলামী আন্দোলন যাকে বলা হয়, ইসলামী আন্দোলনের পক্ষ থেকে আসছেন। ইসলামী আন্দোলনের পক্ষ থেকে সাইদুল সাহেব, ইনি আপনাদের সাথে একটু সালাম বিনিময় করতে আছেন। আমাদের 4 মিনিট সময় আছে, ইনি একটু সালাম বিনিময় করবেন। এরপরে আমরা সুন্নত নিয়ে, কোথায় আমাদের মেহমান, কোথায় আসে নাই? উপরে জি, একটু রাস্তা দিয়ে যাচ্ছে।
আপনাদের জন্য আমি দোয়া করি। আমার ব্যাপী সভাপতি আমি আমি ধন্যবাদ জানাচ্ছি মঞ্চ কমিটি এবং আমাদের মশাইকে সুযোগ করে দেওয়ার জন্য। খুব সংক্ষিপ্ত সময়ে তিনি সালাম বিনিময় করলেন। আল্লাহ তাআলা ওনার ন্যাক ভাষণা এবং তিনি যে আশা নিয়ে আমাদের মাঝে দোয়া পেয়েছেন, আল্লাহ তাআলা যেন এই আশাকে পূরণ করেন, বলেন আমিন। হাজির, তাই আমরা নির্বাচন যেহেতু সামনে আসতেছে এই বিষয়ে অনেক কথা হবে। আমাদের ভোট হলো একটা আমানত। কোরআন বলে ভোট একটা আমানত। আমানতকে আপনি যোগ্য পাত্র দিতে হবে, না হয় আল্লাহর কাছে আপনাকে জবাব দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? ভোটের আমানত যেন কোনোভাবে আমাদের অযোগ্য পাত্রে না যায়। কথা বলেন ঠিক কিনা? এটা আমাদেরকে সবসময় খেয়াল রাখতে হবে। অযোগ্য পাত্রে যদি আমাদের ভোট চলে যায়, এই জন্য আল্লাহর কাছেও জবাব দিতে হবে। এবং আমাদের এই ভোটের কারণে যদি কোনো গুনাহ হয়, কোনো নাফরমানি হয়, তাদের ইশারায় যদি কোনো রকমের কোরআন সুন্নাহ বিরোধী কিছু হয়, সেজন্য কিন্তু এটার গুনার অংশ আমাকে নিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সঠিক সময়ে সঠিকভাবে আমাদের এই ভোটকে সঠিক পাত্রে প্রয়োগ করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মেহেরবানি।